পরিশ্রমের ফল মিষ্টি হয়, সেটা আগে শুনতাম বা শুনেছি, কিন্তু আজকে সেটা সত্যি হলো। আমি এত তাড়াতাড়ি সফলতা পাবো কোনোদিনও ভাবিনি। তো তোমাদের সাথে শেয়ার করব আমার সফলতাটা কিভাবে আসলো। সো হ্যালো এভরিওয়ান, আমি বিউটি। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। চলে এসেছি আজকে একটা নতুন ছোট্ট মিনি ব্লগ নিয়ে। আশা করি তোমরা শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখে সুন্দর একটা মিষ্টি কমেন্ট করবে, কমেন্ট করে জানাবে আমার ভিডিওটা কেমন হয়েছে। তো আমি সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি মা বাসি কাজ সব সেরে নিয়েছে, শুধু উঠোনটা রয়ে গেছে। তো উঠোনটা আমি সকালে উঠে ঝাড় দিয়ে দিয়েছি, তারপর আমি ঘরটা ঝাড় দিয়ে স্নান করে নেব আগে। আর মা পুজো দেবে, আমি পুজো দিতে পারবো না, তাই ঘরের কাজগুলি আগে তাড়াতাড়ি সেরে নিচ্ছি, নাহলে আবার রান্না বসাতে দেরি হয়ে যাবে। আমি না প্রত্যেক দিন মাকে বলি, মা তুমি এত ভোরবেলা উঠবে না, তুমি এত ভোরবেলা উঠবে না, কিন্তু কে কার কথা শুনে বলো। সেই 4টে 4:30টার সময় উঠে বসে থাকে, সব কাজ সেরে নেই। আমি তো উঠে করবই, মাকে বলি, মা তাও শুনে না। তো সকাল সকাল তাড়াতাড়ি স্নান করে আমি চলে আসলাম রান্না করে, কারণ অনেকটা লেট হয়ে গেছে। ঘুম থেকে উঠেছি 5টার সময়, কিন্তু তারপরও বাসি কাজ উঠান ঝাড় ঘর ঝাড় দিতে দিতে একটু লেট হয়ে গেছে, সেজন্য তাড়াতাড়ি চলে আসলাম রান্নাঘরে। তো দেখো আমি এসে রান্নাঘরটা সুন্দর করে ঝাড় দিয়ে ভাতের হাঁড়িটা ধুয়ে গ্যাসে বসিয়ে দিলাম, আর এদিকে ডালটা চাপিয়ে দেব, কারণ আগে ভাত ডালটা নামিয়ে নিই, তারপর অন্য কিছু রান্না করব। তো দেখো আমি স্নান করে সিঁদুরও দিইনি, তাড়াতাড়ি রান্না করে চলে আসলাম, নাহলে আবার লেট হয়ে যাবে। সেই জন্য ভাত আর ডালটা চাপিয়ে আমি চলে আসলাম। সিঁদুরটা একটু দিয়ে দেব, আর মা ওদিকে পুজো দিচ্ছে, ঠাকুরকে একটু প্রণামও করে নেব। তো তোমাদের কাছে শেয়ার করি আমার সফলতাটা এত তাড়াতাড়ি কিভাবে আসলো। সত্যি আমি ভাবতে পারিনি 1 মাসের মধ্যে আমার কন্টেন্ট মনিটাইজেশন অ্যাক্টিভ হয়ে যাবে। তোমরা যদি চাও আমার প্রোফাইল চেক করতে পারো, আমি কবে থেকে ভিডিও আপলোড করা শুরু করেছি। মানে 1 মাস পূর্ণ হয়েছে, 2 মাস এখনও হয়নি, তার মধ্যে আমার কন্টেন্ট মনিটাইজেশন অ্যাক্টিভ হয়ে গেছে। সত্যি মানে পরিশ্রম করলে পরিশ্রমের ফল সত্যিই ভালো হয়। ফেসবুককে সময় দিতে হয়। আমার এমনও দিন গেছে, এমনও রাত্র গেছে, আমি 1টা 1:30 বাজে এডিট করতে, ভয়েস দিতে দিতে দেরি হয়ে যায়। পরদিন আবার ঘুম থেকে সেই 5টার সময় উঠতে হয়, ভোর 5টার সময়। তো সব কিছু ম্যানেজ করেই চলতে হয়। এদিকে দেখো আমি রান্না বসিয়ে প্রসাদ খেয়ে নিচ্ছি। মা পুজো দিয়েছে সকাল সকাল, সেজন্য আমাকে প্রসাদ দিয়ে গেছে। আর এর আগের দিন মা পদ্মপুরণে গিয়েছিল রাতের বেলায়, ওইখান থেকেও মা প্রসাদ নিয়ে এসেছিলো আমার জন্য, ওইটাও খেয়ে নিয়েছি। আমি যতটুকু সফলতা অর্জন করেছি সবটাই তোমাদের জন্য, তোমরা আমাকে ভালোবাসা দিয়েছো, সেই জন্যই আমি আজকে এত তাড়াতাড়ি মনিটাইজেশনটা অ্যাক্টিভ করতে পেরেছি। তো আমি ইউটিউবেও তোমাদের ভালোবাসায় আশা করি খুব তাড়াতাড়ি আমি সফলতা পাবো, তোমরা সবাই আমাকে। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পুরো দিনের মিনি ব্লগটা তোমাদের কাছে শেয়ার করলাম, সকাল থেকে রাত পর্যন্ত। তো দেখো সকালটাও শুরু হয়েছে ভালোভাবে, রাতটাও শেষ হয়েছে ভালোভাবেই। সবার সাথে বসে একসাথে খাওয়া দাওয়া করলাম, আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করার পর আমার যত কাজ ছিল বাসন ধোয়া সবগুলি সেরে নিয়েছি। তো এখন হলো ঘুমোবার পালা। তোমরা অবশ্যই জানাবে আমার ভিডিওটি কেমন হয়েছে, কমেন্ট করে অবশ্যই জানাবে। সবাই ভালো থেকো, টাটা, বাই বাই।